أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এশার সালাত মসজিদে জামাতের সাথে আদায় করে আল্লাহ তাআলার কালাম চর্চার উদ্দেশ্যে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন। সকলে দিল থেকে আদায় করি শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমরা পৃথিবীতে আল্লাহ তাআলার একটি মসজিদের মধ্যে আল্লাহ তাআলার জিকিরে বসেছি, আল্লাহ তাআলার কোরআন, আল্লাহর কিতাব নিয়ে বসেছি, আল্লাহর কিতাবের চর্চায় বসেছি, আল্লাহর প্রশংসায় বসেছি। শুধু আমরা এখানে বসছি এমনটিই নয়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে আমাদের আলোচনা শুরু করেছেন। বলুন সুবহানাল্লাহ। মাজতামা কওমিন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, যখন আল্লাহ তাআলার কোনো ঘরের মধ্যে আল্লাহর বান্দারা একত্রিত হয়ে আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহর কোরআন চর্চা করে, তখন তাদের চতুর্পাশে ফেরেশতারা বেষ্টন করে ধরে। বলুন সুবহানাল্লাহ। আমরা এখানে কয়েকজন মানুষ আছি, শুধু মানুষ না, আমাদের চতুর্পাশে অনেক ফেরেশতারা বেষ্টন করে আছে। বলুন সুবহানাল্লাহ। আমাদের পাশে ফেরেশতারা আছে, শুধু ফেরেশতারা না, আসমান থেকে আল্লাহ তাআলা সাকিনা, প্রশান্তি নাজিল করতেছেন এই মুহূর্তে। যদি আল্লাহ তাআলার কাছে আমাদের এই মজলিসটি কবুল হয়, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা এখানে প্রশান্তি নাজিল করবেন কি না? আর আল্লাহ তাআলা তার নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের নিয়ে আমাদের আলোচনা করতেছেন। বলুন সুবহানাল্লাহ। তো এটা আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি, আমাদেরকে কোরআনের এই ক্লাসে বসার তৌফিক দিয়েছেন। যদি আমাদেরকে এখানে বসার তৌফিক না দিতেন, আমরা এখানে বসতে পারতাম না। আমরা এখানে বসতে পেরেছি, এটা আল্লাহ তাআলার ইচ্ছাতেই বসতে পেরেছি। আর আল্লাহ তাআলা কাকে ভালোবাসবেন, কার প্রশংসা আরশে আজিমে করবেন, এটা আল্লাহ তাআলা আগে থেকেই জানেন। তাদেরকেই শুধু কোরআনের ক্লাসে, আল্লাহ তাআলার জিকিরের মজলিসে, দ্বীনি মজলিসে বসার তৌফিক দেন, অন্যদেরকে দেন। যাদেরকে ভালোবাসেন তাদের কথাই তো আলোচনা করেন, আর আলোচনা যাদের কথা করবেন তাদের দ্বারাই তো ভালো কাজ করাবেন। তা আমাদের দ্বারা ভালো কাজ করাচ্ছেন, এটা আল্লাহ তাআলার অনেক বড় দয়া, তাই না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যারা ইলম অর্জনের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে রাস্তায় চলতে থাকে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের পথে পরিচালিত করেন। বলুন সুবহানাল্লাহ। শুধু জান্নাতের পথ না, আসমানের ফেরেশতারা, নূরের ফেরেশতারা এই তালিবুল ইলমদের, যারা কোরআনের শিক্ষার্থী হয়, তাদের পায়ের তলে নূরের ফরশ, নূরের পাখা বিছিয়ে দেন।
তাদের পাখাগুলি আমাদের জন্য সংবর্ধনার জন্য বিছিয়ে দেন। হাত্তা আল মালাইকাতু তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, ফেরেশতারা তাদের পাখাগুলি বিছিয়ে দেন তালিবুল ইলমের সন্তুষ্টির জন্য। ওয়াল আলিমু ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা হিতানু ফি জাওফিল মা, আর আলেমের জন্য আসমান এবং জমিনে যত কিছু আছে সবাই দোয়ায় রত থাকে, বলুন সুবহানাল্লাহ। তালিবুল ইলমের জন্য দোয়ায় রত থাকে। হাত্তাল হিতানু ফি জাওফিল মা, এমনকি যারা দেখে না পানির তলের মাছ, সমুদ্রের মধ্যের মাছ, যারা মানুষদেরকে দেখতে পায় না, তারাও দোয়া করতে থাকে আলেম এবং তালিবুল ইলমদের জন্য। আল্লাহ তাআলা এত ফজিলত আমাদেরকে দান করেছেন, শুধু একটি কারণ, সেটা হলো আমরা ইলম শিখতে এসেছি, আল্লাহর দ্বীন শিখতে এসেছি, কোরআন শিখতে এসেছি, তাই না? কোরআন শিক্ষা ছাড়া আসলে আমাদের পৃথিবীতে থাকাটাই বেকার। কোরআন শিক্ষা ছাড়া, কোরআনের ইলম অর্জন করা ছাড়া আমাদের পৃথিবীতে জীবনযাপন করাটাই বেকার। কোনো মূল্য থাকবে না আল্লাহ তাআলার কাছে যদি আমরা আল্লাহ তাআলার এই কোরআন শিখে না যাই। কারণ আল্লাহ তাআলা এই কোরআন পাঠিয়েছেন আমাদের শেখার জন্য, আমাদের মুক্তির জন্য, দুনিয়া এবং আখিরাতে শান্তি লাভের জন্য, তাই না? এজন্য আল্লাহ তাআলা এই কোরআনকে অনেক সম্মানিত করেছেন, আর এই কোরআনের ধারক বাহকদেরকেও আল্লাহ তাআলা অনেক সম্মানিত করেছেন। যারা এই কোরআনের সাথে সম্পর্ক রাখে আল্লাহ তাআলা পৃথিবীতে তাদেরকে সম্মানিত করেন, আর মৃত্যুর পরে আখিরাতের জীবনেও তাদেরকে অনেক সম্মানিত করেন। এই কোরআনের শাফাআতে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতবাসী করেন। আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, আমাদেরকে আল্লাহ তাআলা এই কোরআনের শাফাআতে জান্নাতবাসীর অন্তর্ভুক্ত করে নেয় বলে আমি। তো আমরা গতকালের পড়াটি একটু ইনশাআল্লাহ রিপিট করব, এরপরে নতুন পড়া শুরু করব ইনশাআল্লাহ। তো আমাদের সাথে লাইভে অনেক বাইরে হয়তো যুক্ত হয়েছেন, তারাও দেখতেছেন আমরা গতকালে যে পড়াটা পড়েছি, আপনারা সেগুলি রিপিট করে নেবেন। আর যারা লাইভে অনলাইনে আছেন, আমাদেরকে দেখছেন, আপনারা আমাদের সাথে তালে তাল মিলিয়ে পড়তে হবে। তালে তাল মিলিয়ে যদি আপনারা না পড়েন, তাহলে হয়তো আপনাদের পড়াটা হবে না। শুধু শুনলে কিন্তু পড়া হয় না। কোরআন শিক্ষা এবং একটা ভাষা শিখতে হলে, কোরআনের বর্ণমালাগুলি শিখতে হলে, কোরআনের তেলাওয়াত শিখতে হলে শুনে শুনে সম্ভব নয়, পড়েও সম্ভব নয়। আরেকজন টিচারের সাহচর্যে থেকে, টিচারের অনুসরণ করে, চিল্লায় চিল্লায় না পড়ে, চিল্লায় চিল্লায় পড়েই শুধুমাত্র শেখা সম্ভব। চুপ করে থেকে শুনে শুনে বা একা একা বই পড়ে কিন্তু এটা শেখা সম্ভব নয়। এজন্য আবেদন করছি যারা পার্শ্ববর্তী এলাকায় যারা আছেন, কাছাকাছি যারা আছেন, যারা শাইখের পেজে অনলাইনে আছেন, দেখতেছেন, আপনাদের কাছে অনুরোধ হলো আপনারা যথাসম্ভব মজলিসে এসে বসবেন। মজলিসে এসে বসে আমাদের সাথে অংশগ্রহণ করবেন এবং সবার সাথে মিলে পড়লে ইনশাআল্লাহ সহজ হবে। দূর থেকে দেখলে অনেকটা বুঝতে পারবেন, কিন্তু সেটা চর্চা হবে না, তার দ্বারা আসলে সফলতা হয় না। যদি আপনারা ওখানে বসে দূরে আছেন, তবু যদি ওখানে থেকে দেখতে থাকেন আর পড়তে থাকেন, তাহলে তাল মিলিয়ে পড়তে থাকেন, ইনশাআল্লাহ সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন শেখার তৌফিক দান করে বলি আমিন। আল্লাহ তাআলার কাছে আমরা আগে ফরিয়াদ করে নেই, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমি বলেছি যে আমাদের পড়া মুখস্থ করার জন্য, পড়া হওয়ার জন্য দুটি ঔষধ। কয়টি ঔষধ? একটা হলো দোয়া, আর একটি হলো আমাদের প্রচেষ্টা। একটা হলো দোয়া আর আরেকটি হলো আমাদের প্রচেষ্টা। সে প্রচেষ্টা হলো জোরে জোরে পড়তে হবে। কি করে পড়তে হবে? আর আমাদের এই পদ্ধতিতে পড়ার কৌশল দুইটি। পড়ার কৌশল কয়টি? পড়ার অনেক কৌশল আছে, কিন্তু আমাদের পড়ার কৌশল দুইটি। একটা হলো একই তালে পড়তে হবে আর জোরে জোরে পড়তে হবে। একই তালে পড়তে হবে আর জোরে জোরে পড়তে হবে। চুপে চুপে পড়ারও কৌশল আছে। মানে দেখে দেখে জিহ্বা নাড়বেন না, শুধু দেখে যাবেন, এটাও একটা পড়ার কৌশল, কিন্তু সেটা আমাদের নয়। সেটা কিন্তু আমাদের এই মজলিসে নয়। আমাদের এখানে জোরে জোরে পড়তে হবে আর তালে তালে পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে বলে আমিন। কুরআন মাজিদ শিখতে হলে, পাঁচটি বিষয় জানতে হয়।
কুরআন মাজিদ শিখতে হলে কয়টি বিষয় জানতে হয় অক্ষর পরিচয় হরকত তানবিন সুকুন তাশদীদ তারে কয়। আচ্ছা, হরকত আমরা জেনেছি, জের জবর পেশকে হরকত বলা হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এই চিহ্নটার নাম হচ্ছে, আর এই চিহ্নটার নাম, এই দুইয়ের কাজ হলো দুটি অক্ষরকে যুক্ত করা। কি করা? একটি অক্ষরকে আরেকটি অক্ষরের সাথে মিলিয়ে দেওয়া হলে এই দুটির কাজ। তাসদিদ অক্ষর দ্বিতীয়বার পড়তে হবে, তাসদিদ অক্ষর পুনরায় পড়তে হয়। আর দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। দুই জবর দুই জের দুই পেশকে কি বলা হয়? তানবিনের মধ্যে একটি নুন সাকিন লুকায়িত আছে। কি লুকায়িত আছে? নুন সাকিন লুকায়িত। এজন্য আমরা বলেছিলাম যে নুন সাকিন আমরা দুই ধরনের দেখতে পাই, একটা হলো প্রকাশ্য নুন সাকিন, আর একটা তানবিনের ভিতরে লুকানো নুন সাকিন। দুই প্রকার, প্রকাশ্য নুন সাকিন, তানবিনের ভিতরে লুকানো নুন সাকিন। এগুলি আমরা শিখে ফেলেছি, তাই না? আমাদের চলছে অক্ষর পরিচয়। 1 নাম্বার ভালো করে অক্ষর পরিচয়। অক্ষর পরিচয় ভালো হতে হবে, এমন করে হতে হবে, কেমনে কোন অক্ষরটা কি সেটা চিনতে হবে। অক্ষরের উচ্চারণটাও ঠিক করে নিতে হবে। অক্ষরটা দেখেই আমরা চিনতে পারি যেন, আর অক্ষরের উচ্চারণটাও যাতে ঠিক হয়, একটা অক্ষর আরেকটা অক্ষরের সাথে মিলে না যায়। আরবি ভাষাটা অনেক সহজ, কিন্তু একটু সেন্সিটিভ, একটু স্পর্শকাতর। একটু ভুল হলেই কিছু কিছু অক্ষর একটার জায়গায় আরেকটা উচ্চারণ হয়ে যায়। আর যখন অক্ষরের উচ্চারণ ভিন্ন হয় তখন অর্থ পরিবর্তন হয়ে যায়। অর্থ যখন পরিবর্তন হয় তখন আর নামাজ হয় না। যে সমস্ত ভুলের কারণে নামাজ নষ্ট হয়ে যায় সেটা হলো কোরআন তেলাওয়াতে অশুদ্ধ করা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সমস্ত ভুল থেকে হেফাজত করে বলে আমিন। আচ্ছা, তাহলে আমাদের প্রথম যে অক্ষরটি আছে সে অক্ষরটির নাম কি? আলিফ। গতকাল আমরা আলিফের পরিচয় জেনেছি। আলিফ অক্ষর দেখতে কেমন আমরা ছন্দে ছন্দে শিখেছি, তাই না? আলিফ অক্ষরের দুটি সূরত। কয়টি সূরত? কুরআন মাজিদে আমরা যদি আলিফ অক্ষর খুঁজি তাহলে এই দুই সূরতের মধ্যেই পাবো, এর বাইরে কোনো সূরত, বেশিরভাগ এই দুই সূরত। আরো একটি আছে সেটা এই দুই সূরতের মধ্যেই। এই দুই সূরতেই আমরা আলিফ অক্ষরকে খুঁজে পাবো। এই দুই সূরতে আমরা আলিফ অক্ষরকে, তো প্রথম একটি সূরত হলো উপর থেকে নিচের দিকে খাড়া টান, তার নাম আলিফ। তার নাম আলিফ, তার নাম মনে আছেন আপনাদের? এই যে খাড়া একটা টান তার নাম, আর খাড়া টানের নিচের দিকে ডানে টান। কোন দিকে? ডান দিকে না বাম দিকে? যদি বামে হয় তাহলে কিন্তু আলিফ না, সেটা অন্য অক্ষর, সেটার নাম লাম। বুঝতে পারলেন? তাহলে কোন দিকে হতে হবে? ডান দিকে। এই দিক ডান না? আরবি লেখা শুরু হয় কিন্তু ডান থেকে। অন্যান্য ভাষা, হ্যাঁ, বাংলা ইংরেজি এগুলি বামে, আরবি ফার্সি উর্দু এই কয়েকটি ভাষা আছে ডান দিক থেকে। ঠিক আছে, তাহলে আরবি শুরু হবে ডান দিক থেকে, তাহলে ডানে টান আছে তো? আচ্ছা, এ হলো আলিফ অক্ষর, তাই না? আলিফ অক্ষরের দুটি নাম, একটা হলো তার জন্মগত নাম, আর তার পদোন্নতি হলে, তার তারাক্কি হলে তার নাম পাল্টায়, সেটা হলো হামজা। তার নাম কি? আলিফ অক্ষরের কিছু না থাকলে তখন হয় আলিফ। আলিফ সবসময় খালি থাকে, যখন উপরে নিচে কিছু থাকে তখন তার নাম হয় হামজা। অক্ষর শক্ত করে পড়তে হয়। হামজা অক্ষর কেমন করে পড়তে হয়? এটুকু তো মুখস্থ করেছিলেন, তাই না? কোন জায়গা থেকে শক্ত করে পড়তে হবে? হলকের প্রথম থেকে। হামজা অক্ষর হলকের প্রথম থেকে শক্ত করে পড়তে হয়। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ,
হামজা জবর কি, হামজা জবর আ, হামজা জের কি, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা পেশ উ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, হরকতের উচ্চারণ কেমন করে করতে হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, আ ই উ টেনে পড়া যাবে, আ ই উ বানান করে সবাই কন, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, হামজা জবর আ, হামজা জবর আ, আ মিলবে নুনের সাথে আন, মিলবে নুনের সাথে আন, হামজা জবর কি, হামজা জবর আ মিলবে কার সাথে, মিলবে নুনের সাথে আন, বানান করে সবাই কন, হামজা জবর আ, মিলবে নুনের সাথে আন, হামজা জবর আ, হামজা জবর আ মিলবে নুনের সাথে আন, মিলবে নুনের সাথে আন, নুন এখানেও একটা আছে না নাই, সেটা দেখি না কিন্তু উচ্চারণে আসে তাই না, হামজা জবর কি, হামজা জবর আ মিলবে কার সাথে, মিলবে নুনের সাথে আন, জবর যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন, জবর যদি দুটি হয় একটি হবে নুন সাকিন, বানান করে সবাই কন, হামজা জবর আ, মিলবে নুনের সাথে আন, হামজা জের ই, হামজা জের ই, ই মিলবে নুনের সাথে ইন, মিলবে নুনের সাথে ইন, হামজা জের কি, হামজা জের ই, ই মিলবে কার সাথে, মিলবে নুনের সাথে ইন, বানান করে সবাই কন, হামজা জের ই, মিলবে নুনের সাথে ইন, একই তালে সবাই কন, হামজা জের ই, মিলবে নুনের সাথে ইন, হামজা জের ই, হামজা জের ই, ই মিলবে নুনের সাথে ইন, মিলবে নুনের সাথে ইন, জের যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন, জের যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন, হামজা জের কি, হামজা জের ই, ই মিলবে কার সাথে, মিলবে নুনের সাথে ইন, হামজা পেশ উ, হামজা পেশ উ, উ মিলবে নুনের সাথে উন, মিলবে নুনের সাথে উন, হামজা পেশ কি, হামজা পেশ উ মিলবে কার সাথে, মিলবে নুনের সাথে উন, বানান করে সবাই কন, হামজা পেশ উ, মিলবে নুনের সাথে উন, হামজা পেশ উ, হামজা পেশ উ মিলবে নুনের সাথে উন, মিলবে নুনের সাথে উন, পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন, পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন, বানান করে সবাই কন, হামজা পেশ উ, মিলবে নুনের সাথে উন, মাশাআল্লাহ। এটা হলো গত দিনের পড়া তাই না? আচ্ছা আপনি একজন একজন একটু একটু পড়বেন কেমন, এক একটা ঘর একজন সবাইকে পড়িয়ে দিবেন, রাজি আছেন আপনারা? পারবেন তো ইনশাল্লাহ? একজন শুরু করেন তো ভাই। হামজা জবর আ, হ্যাঁ সবাই পড়েন সবাই। জবর আ, হামজা জের ই, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা পেশ উ, আ ই উ উ, মাশাআল্লাহ, সবাই বলি মাশাআল্লাহ। একজন একটু পারলে ওনাকে একটু বাহবা দিতে হয় না, ওনার জন্য একটু দোয়া করতে হয় না? আচ্ছা দোয়াটা করবেন কেমন? আচ্ছা ভাই আরেকজন বলেন তো। হামজা জবর আ, হামজা জবর আ, মিলবে নুনের সাথে আন, মিলবে নুনের সাথে আন, হামজা জবর আ, হামজা জবর আ, মিলবে নুনের সাথে আন, মিলবে নুনের সাথে আন, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। সবাই যে বলেন না, সবাই বলবেন কেমন? আচ্ছা নতুনদের থেকে একজন বলার চেষ্টা করেন না ভাই। হ্যাঁ হামজা জের ই, হামজা জের ই, মিলবে নুনের সাথে ইন, মিলবে নুনের সাথে ইন, হামজা জের ই, হামজা জের ই, মিলবে নুনের সাথে ইন, মিলবে নুনের সাথে ইন, মাশাআল্লাহ, সবাই বলেন। আচ্ছা এরপরে ভাই আরেকজন। হামজা পেশ উ, হ্যাঁ জোরে। হামজা পেশ উ, হ্যাঁ উ মিলবে। নুনের সাথে হ্যাঁ ওই কাকা। হামজা পেশ উ, আচ্ছা ওই পিছনে একজন বলতেছেন না, উনি উনি বলতেছেন, উনি বলুক। হ্যাঁ আচ্ছা আচ্ছা বলেন ভাই। হ্যাঁ হামজা পেশ উ, হামজা পেশ উ, মিলবে নুনের সাথে উন, মিলবে নুনের সাথে উন, হামজা পেশ উ, হামজা পেশ উ, মিলবে
মিলবে নুনের সাথে উন, উ মিলবে নুনের সাথে উন। মাশাআল্লাহ। আরো দু একজন একটু চেষ্টা করেন, চেষ্টা করতে করতে হয়ে যাবে। হ্যাঁ, চেষ্টা করতে হবে, মুখ ফুটিয়ে কথা বলতে হবে, ঠিক আছে, মুখ ফুটিয়ে পড়তে হবে, মুখ ফুটিয়ে না পড়লে পড়া হবে না। এটা তো আমাদের ভাষা না যে আমরা শুনে শুনে শিখে ফেলবো, চেষ্টা করে শিখতে হবে, তাই না? একজন শুরু করেন ভাই, ভাই বলেন, বলে ফেলেন। হামজা জবর আ, হ্যাঁ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ। মাশাআল্লাহ। সবাই যে বলেন না, মাশাআল্লাহ। ভাই আরেকজন, ভাই ভাই আরেকজন, হ্যাঁ আরেকজন ভাই, ভাই একটু বলেন। হামজা জবর আ, হামজা জবর আ, হ্যাঁ, হামজা জবর আ, আমিল বে নুনের সাথে আন, আমিল বে নুনের সাথে আন। হ্যাঁ, হামজা জবর আ, হামজা জবর আ, আমিল বে নুনের সাথে আন, আমিল বে নুনের সাথে আন। মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। আচ্ছা, ভয় পাওয়ার কিছু আছে? এটা কঠিন কিছু? কঠিন তো কিছু না, সহজ জিনিস, আপনারা অনেকেই পারেন কিন্তু বলছেন না। কেন বলছেন না আমি বলবো? ওই যে লাইভে হয়, লাইভ হচ্ছে এই জন্য বলছেন না নাকি? না, এটা বলা যাবে না, আপনি বলেন, লাইভ হচ্ছে, আপনাকে দেখবেন ইনশাল্লাহ। হ্যাঁ, বলে ফেলেন ভাই। আরেকজন, হ্যাঁ আরেকজন চেষ্টা করেন, আমি পড়িয়ে দেবো, বারবার পড়াবো, কোনো সমস্যা নেই, আপনাদের প্রচেষ্টা থাকতে হবে। হ্যাঁ, আরেকজন ভাই। হ্যাঁ, আচ্ছা, হামজা জের ই, ই মিলবে, হামজা জের ই, হামজা জের ই করবে না আগে ই মিলবে। নুনের সাথে, নুনের সাথে ওই এলোকো দিবে। আচ্ছা, এলোমেলো করা যাবে না, তাল ঠিক রাখতে হবে। হ্যাঁ কাকা, যত আসতেই পড়ুক, আপনারা শুনে সবাই একই তালে জোরে পড়বেন, কেমন? আচ্ছা, হ্যাঁ বলেন আবার। হাম হাম হ্যাঁ, হামজা জের ই, হামজা জের ই, ই মিলবে নুনের সাথে ইন, ই মিলবে নুনের সাথে ইন, হামজা জের ই, হামজা জের ই, ই মিলবে নুনের সাথে ইন, ই মিলবে নুনের সাথে ইন, হামজা পেশ উ, হামজা পেশ উ, উ মিলবে নুনের সাথে উন, উ মিলবে নুনের সাথে উন, হামজা পেশ উ, হামজা পেশ উ, উ মিলবে নুনের সাথে উন, উ মিলবে নুনের সাথে উন, হামজা জবর আ, হামজা জবর আ, আ মিলবে নুনের সাথে আন, আ মিলবে নুনের সাথে আন, হামজা জবর আ, হামজা জবর আ, আ মিলবে নুনের সাথে আন, আ মিলবে নুনের সাথে আন, বানান করে সবাই কন, হামজা জবর আ, আ মিলবে নুনের সাথে আন, হামজা জবর আ, আ মিলবে নুনের সাথে, জোরে জোরে সবাই কন, হামজা জবর আ, আ মিলবে নুনের সাথে আন, হামজা জবর আ, আ মিলবে নুনের সাথে আন, একই তালে সবাই কন, হামজা জবর আ, মিলবে নুনের সাথে আন, হামজা জবর আ, মিলবে নুনের সাথে আন, মুখ ফুটিয়ে সবাই কন, হামজা জবর আ, মিলবে নুনের সাথে আন, হামজা জবর আ, মিলবে নুনের সাথে আন। আচ্ছা, এবার নতুন কেউ বলেন। হ্যাঁ, যারা বলেন না তারা বলেন। হ্যাঁ বলেন হ্যাঁ, হামজা জবর আ, আ মিলবে নুনের সাথে, মিলবে নুনের সাথে আ, আ মিলবে, নুনের সাথে আন, মাশাআল্লাহ। হ্যাঁ, এরপর হামজা জবর আ, মিলবে নুনের সাথে আ, মিলবে নুনের সাথে আন, মাশাআল্লাহ। হামজা জবর আ, হামজা জবর আ, আ মিলবে কার সাথে, মিলবে নুনের সাথে আন, হামজা জবর কি, হামজা জবর আ মিলবে কার সাথে। মিলবে নুনের সাথে আন, আচ্ছা, আরেকজন ভাই বলেন তো। হামজা জবর আ, হামজা জবর আ, মিলবে নুনের সাথে আন, মিলবে নুনের সাথে আন, হামজা জবর আ, হামজা জবর আ, মিলবে নুনের সাথে আন, মিলবে নুনের সাথে আন, মাশাআল্লাহ। আচ্ছা, হামজা জের ই, হামজা জের ই, ই মিলবে নুনের সাথে ইন, ই মিলবে নুনের সাথে ইন, হামজা জের কি, হামজা জের ই, ই মিলবে কার সাথে, ই মিলবে নুনের সাথে ইন, বানান করে সবাই কন, হামজা জের ই, ই মিলবে নুনের সাথে ইন, একই তালে সবাই কন, হামজা জের ই, ই মিলবে
মিলবে নুনের সাথে ইন এক সমানে সবাই কন হামজা জের ই মিলবে নুনের সাথে ইন হামজা জের কি হামজা জের ই মিলবে কার সাথে মিলবে নুনের সাথে ইন বানান করে সবাই কন হামজা জের ই মিলবে নুনের সাথে ইন একই তালে সবাই কন হামজা জের ই মিলবে নুনের সাথে ইন জোরে জোরে সবাই কন হামজা জের ই মিলবে নুনের সাথে ইন আচ্ছা এবার নতুন মুখ দেখতে চাই হ্যাঁ তুমি বলো হ্যাঁ হামজা জের ই মিলবে নুনের সাথে ইন হামজা জের ই মিলবে নুনের সাথে ইন মাশাআল্লাহ ভাই আরেকজন হ্যাঁ হামজা জের ই মিলবে নুনের সাথে ইন হ্যাঁ হামজা জের ই মিলবে নুনের সাথে ইন মাশাআল্লাহ হামজা পেশ উ হামজা পেশ উ মিলবে নুনের সাথে উন মিলবে নুনের সাথে উন হামজা পেশ কি হামজা পেশ উ মিলবে কার সাথে মিলবে নুনের সাথে উন একই তালে সবাই কন হামজা পেশ মিলবে নুনের সাথে উন জোরে জোরে সবাই কন হামজা পেশ মিলবে নুনের সাথে উন হামজা পেশ কি হামজা পেশ উ মিলবে কার সাথে মিলবে নুনের সাথে উন বানান করে সবাই কন হামজা পেশ মিলবে নুনের সাথে উন জোরে জোরে সবাই কন হামজা পেশ মিলবে নুনের সাথে উন ভাই এবার একজন দেখতে চাই হামজা পেশ মিলবে নুনের সাথে উন মিলবে নুনের সাথে উন ওইটাই হামজা পেশ মিলবে নুনের সাথে উন মাশাআল্লাহ আরেকজন দেখতে চাই হামজা পেশ হামজা পেশ মিলবে নুনের সাথে উন মিলবে নুনের সাথে উন হামজা পেশ হামজা পেশ মিলবে নুনের সাথে উন মিলবে নুনের সাথে উন মাশাআল্লাহ যে যত মুখ খুলবেন তার তত লাভ মুখ বন্ধ রাখবেন আপনার ক্ষতি সময় যাচ্ছে কিন্তু শিখলেন না তাহলে লাভ আছে মুখ খুলবেন লাভ হবে ঠিক আছে তো আচ্ছা হামজা জবর আ হামজা জবর আ হামজা জের ই হামজা জের ই হামজা পেশ উ হামজা পেশ হামজা অক্ষর শক্ত করে পড়তে হয় হামজা অক্ষর শক্ত করে পড়তে হয় হামজা অক্ষর কেমন করে পড়তে হয় হামজা অক্ষর শক্ত করে পড়তে হয় নতুন একটি অক্ষর আমরা শিখব হামজা শিখে ফেলেছি তাই না যারা শিখতে পারি নাই আস্তে আস্তে হয়ে যাবে আজকে না হয় কালকে কালকে না হয় পরের দিন কিন্তু চেষ্টা তো থাকতে হবে রেগুলার তো আসতে হবে নিয়মিত না আসলে ক্লাসে পড়া হবে রেগুলার আসতে হবে ইনশাআল্লাহ আচ্ছা যে অক্ষরটি এখন শিখবো সেই অক্ষরটি হচ্ছে বা দ্বিতীয় যে অক্ষর তার নাম সবাই বলেন এটার নাম কি বা বা এখানে টান আছে বা অক্ষরে কি আছে ওর নামে টান আছে বা বা অক্ষরটা কিভাবে একটা সোজা টান দিলাম ঠিক আছে সোজা টানের দুই মাথা উঁচু করে দিলাম নিচে একটি নুক্তা নিচে একটি নুক্তা নিচে একটা কি একটু মাঝের দিকে আসেন দেখতে সুবিধা হবে আচ্ছা সোজা টানের দুই মাথা উঁচু নিচে একটি নুক্তা সোজা টানের বলেন দুই মাথা উঁচু উঁচু নিচে একটি নুক্তা তার নাম বা তার নাম বা তার নাম বা তাহলে এটা একটা বা এটা একটা কি হলো এই যে এখানে একটা বা আছে না আচ্ছা এইভাবে দেখবেন যে যত জায়গায় সোজা টানের দুই মাথা উঁচু তার নাম দেখা যাচ্ছে তো এগুলো কি বা বা অক্ষরের দুইটি আকৃতি আছে দুইটি রূপ আছে কোরআন মাজিদে আমরা যদি বা খুঁজি বা আমরা পেয়ে থাকি দুই আকৃতিতেই পাবো এর বাইরে কোন আকৃতি তাহলে এই একটা আকৃতি ঠিক আছে তো
আর একটা হলো একটি দাঁত। কি? একটি দাঁতের নিচে, একটি দাঁতের নিচে, একটি দাঁতের দুই পাশে টান যেতে পারে অথবা নাও যেতে পারে। হ্যাঁ, এভাবে হতে পারে, অথবা এই দুই দিকে টান যেতে পারে। হ্যাঁ, এভাবে হতে পারে। কথা হলে শুধু একটি দাঁত, শুধু দাঁত, বুঝেছেন? একটু উঁচু, একটু উঁচু, একটি দাঁত, একটি দাঁতের মতো আছে না, নিচে একটি নুক্তা, নিচে একটি, অথবা একটি দাঁতের নিচে একটি নুক্তা থাকলে তার নাম বা, তার নাম। তাহলে বা অক্ষরের দুই সূরা, ঠিক আছে তো? বা আমরা চিনতে পেরেছি। সোজা টানের দুই মাথা উঁচু, নিচে নুক্তা, তার নাম, অথবা একটি দাঁতের নিচে একটি নুক্তা, তার নাম বা, এটার নাম লক্ষ্য। জি হ্যাঁ, নুক্তা যদি নিচে হয় তাইলে বা, কিন্তু উপরে যদি একটা নুক্তা থাকে তাহলে কিন্তু বা না, সেটা অন্য অক্ষর। ঠিক আছে, সামান্য পার্থক্যে অক্ষরের নাম পাল্টে যাবে, অক্ষর পাল্টে যাবে। তাহলে নিচে নুক্তা, সেটাই হলো নিচে একটি নুক্তা, নিচে তার নাম বা। এটার নাম কি? সবাই বলুন তো, বা। আমরা এবার বানান করে পড়বো, কেমন? বাজের বি, বা জবর বা, বা পেশবু, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। বাজের কি, বা জবর কি, বা পেশ কি, বানান করে সবাই কন, একই তালে সবাই কন, জোরে জোরে সবাই কন, বাজের কি, বা জবর কি, বা পেশ কি, বাজের। তাহলে আমরা এখানে উচ্চারণ যেটা পেলাম, রেজাল্ট, সেটা হলো বি। বা জবর, বা পেশ, তাহলে পেলাম বি, বা বু, বি বা বু। বানান ছেড়ে দিলে এটাই তো থাকে, তাই না? বা বি, বা বু। বানান ছাড়া সবাই কন বি। বুঝতে পেরেছেন তো? আচ্ছা, একই তালে বানান করে সবাই কন, বা। এবার বানান ছাড়া বি। আচ্ছা, তাহলে বানান ছাড়াও পড়তে হবে, বানান ছাড়াও তো কি করতে হবে? বি, বা বু। আচ্ছা, বা জবর বা, একটা নুন সাকিনের সাথে মিলাবো আমরা, ঠিক আছে? বা মিলবে নুনের সাথে বান। নুন কোথায়? নুন তো দেখি না, নুন লুকানো। বা জবর কি, বা মিলবে নুনের সাথে বান। বা জবর কি, বা মিলবে কার সাথে? একই তালে সবাই কন, জোরে জোরে সবাই কন, বানান করে সবাই কন, বাজের বি, বি মিলবে নুনের সাথে বিন। জের যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন। বাজের কি, বি মিলবে কার সাথে? বানান করে সবাই কন, একই তালে সবাই কন, জোরে জোরে সবাই কন,
বা পেশ বু, বা পেশ বু, বু মিলবে নুনের সাথে বুন, বু মিলবে নুনের সাথে বুন, পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন, পেশ যদি দুইটি হয় একটি হবে নুন সাকিন, বা পেশ কি, বা পেশ বু, বু মিলবে কার সাথে, বু মিলবে নুনের সাথে বুন, বানান করে সবাই কন, বা পেশ বু, বু মিলবে নুনের সাথে বুন, একই তালে সবাই কন, বা পেশ বু, বু মিলবে নুনের সাথে বুন, জোরে জোরে সবাই কন, বা পেশ বু, বু মিলবে নুনের সাথে বুন, বা জবর বা, বা জবর বা, বা মিলবে নুনের সাথে বান, বা মিলবে নুনের সাথে বান, বা জের বি, বা জের বি, বি মিলবে নুনের সাথে বিন, বি মিলবে নুনের সাথে বিন, বা পেশ বু, বা পেশ বু, বু মিলবে নুনের সাথে বুন, বু মিলবে নুনের সাথে বুন, বানান করে সবাই কন, বা জবর বা, বা মিলবে নুনের সাথে বান, বা জের বি, বি মিলবে নুনের সাথে বিন, বা পেশ বু, বু মিলবে নুনের সাথে বুন, বান, বান, বিন, বিন, বুন। বুন, আচ্ছা আমরা একটু হিসেব করে বলবো, কেমন? মুখস্থ না, বুঝে বুঝে, কেমন? বা জবর মিলবে কার সাথে, কি হবে? বান। বা মিলবে নুনের সাথে, কি হবে? তাহলে বা জবর মিলবে কার সাথে, কি হবে? বাজের মিলবে কার সাথে, কি হবে? বা পেশ বু মিলবে, কি হবে? আচ্ছা তাহলে বা মিলবে নুনের সাথে বান, বা মিলবে নুনের সাথে বান, বা হলো কেমনে? জবরের কারণে। নুন তো একটা আছে নুন আর একটা জবর, একটা আছে জবর আর একটা হলো নুন, তাহলে জবরটা দিলেই তো হয় বা, বা মিলবে বান, বি মিলবে বিন, বু মিলবে বুন, বা মিলবে নুনের সাথে বান, বা মিলবে নুনের সাথে বান, বি মিলবে নুনের সাথে বিন, বি মিলবে নুনের সাথে বিন, বু মিলবে নুনের সাথে বুন, বু মিলবে নুনের সাথে বুন, বা মিলবে কার সাথে, বা মিলবে নুনের সাথে বান, বি মিলবে কার সাথে, বি মিলবে নুনের সাথে বিন, বু মিলবে কার সাথে, বু মিলবে নুনের সাথে বুন, বান, বান, বিন, বিন, বুন, বুন, বান, বান, বিন, বিন, বুন। বুন, আচ্ছা তাহলে আমরা তানবিন পড়লাম, কেমন? তানবিন বা অক্ষরে লাগিয়ে পড়লাম, একটা নুন সাকিন পেলাম, তাই না? আচ্ছা, বা পেশ বু, বা পেশ বু, বা জবর বা, বা জবর বা, বুবা, বুবা, বা পেশ কি, বা পেশ বু, বা জবর কি, বা জবর বা, বুবা, বুবা, বানান করে সবাই কন, বা পেশ বু, বা জবর বা, বুবা, একই তালে সবাই কন, বা পেশ বু, বা জবর বা, বুবা, বা পেশ কি, বা পেশ বু, বা জবর কি, বা জবর বা, বুবা, জোরে জোরে সবাই কন, বা পেশ বু, বা জবর বা, বুবা, বুবা। বুবা, তাহলে আমরা বা পেশ, বা পেশ কি পেলাম, আর বা জবর দুটা মিললে কি হবে? বুবা, বুবা। তাহলে বু, বু, বা, বা, বুবা, বুবা, এটা হলো, এটা বা, বুবা, বুবা, বু, বা, বা, বুবা। বুবা, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, বু, বু, বা, বা, বুবা, বুবা, বোবা নাকি এবার? বুবা, আচ্ছা বোবা কিন্তু না, বুবা, কেমন? পেশে তো রস্যুকারের উচ্চারণ হবে, ও কারের তার উচ্চারণ হবে না। আচ্ছা বুবা, বুবা, বু, বা, বুবা। হামজা জের ই, হামজাদের ই, বা জবর বা, বা জবর বা, ইবা, ইবা, হামজা জের কি, হামজাদের ই, বা জবর কি, বা জবর বা, ইবা, ইবা, বানান করে সবাই কন, হামজাদের ই, বা জবর বা, ইবা, জোরে জোরে সবাই কন, হামজাদের ই, বা জবর বা, ইবা, একই তালে সবাই কন, হামজাদের ই, বা জবর বা, ইবা, হামজা জের কি, হামজাদের ই, বা জবর কি, বা জবর বা, ইবা। ইবা, বুঝে শুনে বলতে হবে, হামজা জের ই, বা জবর বা, কি হবে, ইবা,
ইবা, তাহলে আমরা পেলাম ই বা, ইবা ই বা, ইবা ই বা, ইবা। ঠিক আছে তো? আচ্ছা, হামজা জবর আ, বা জের বি, আবি, বা জবর বা, আবি বা, হামজা জবর কি, বা জের কি, আবি, বা জবর কি, আবি বা, বানান করে সবাই কোন, একই তালে সবাই কোন, জোরে জোরে সবাই কোন, আচ্ছা বুঝে শুনে বলতে হবে কেমন? হামজা জবর বাজের কি হবে, বা জবর কি হবে, আবিবা, তাই না? তাহলে আমরা পেয়েছি আ বি বা, আবিবা, আ বি বা, আবিবা, আ বি বা, আবিবা। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া যাবে না। 3টা অক্ষর আছে, তাহলে একটা টান দিয়ে দেই, কাম হবে? ভুল হবে, তাই না? আচ্ছা, আবিবা, আবিবা বানান কি, হামজা জবর আ, আ মিলবে বায়ের সাথে আব, সুকুন যার উপর মিলবে, যার উপরে সুকুন থাকবে তার সাথেই তো মিলবে, তাই না? এই মিলানোর কাজ তো করে সুকুন। সুকুন তো যে কোনো অক্ষরের সাথেই আসতে পারে, তাহলে যে কোনো অক্ষরে থাকুক তার আগে যদি হারকাত থাকে মিলবে, তাই না? হারকাতের বাম পাশে সুকুন অক্ষর পাইলে, হারকাত আছে ডানে, সুকুন আছে তাহলে ডানের সাথে বাম মিলবে, ঠিক আছে? 2টি অক্ষর যুক্ত করে পড়তে হয়, হারকাতের বাম পাশে সুকুন অক্ষর পাইলে, 2টি অক্ষর যুক্ত করে পড়তে হয়, হামজা জবর কি, আ মিলবে কার সাথে, বানান করে সবাই কোন, একই তালে সবাই কোন, জোরে জোরে সবাই কোন, হামজা জবর আ মিলবে আব, আ মিলবে বায়ের সাথে আব, আ মিলবে কার সাথে, আ মিলবে কার সাথে, আ আর মিলবে বায়ের সাথে কি হবে, আব, আব। বা অক্ষর একটু কলকলা করতে হয়, প্রতিধ্বনিত করতে হয়, এটা একটা তাজবিদের নিয়ম আছে, ইনশাআল্লাহ যথাস্থানে আলোচনা হবে। 5টি অক্ষর আছে আরবি ভাষায়, 5টি অক্ষর আছে। কয়টি? কথা বলেন না, আপনার কথাগুলো কিন্তু অনলাইনে বাইরে দেখছে। আচ্ছা, আরবি ভাষায় 5টি অক্ষর আছে। কয়টি অক্ষর আছে? 5টি অক্ষরে সুকুন থাকলে প্রতিধ্বনিত হয়। 5টি অক্ষরে সুকুন থাকলে কি হয়? এর ভিতরে একটা অক্ষর হচ্ছে বা, সুকুন থাকলে প্রতিধ্বনিত হবে। যারা বুঝে ফেলেছেন আলহামদুলিল্লাহ, না বুঝলে সমস্যা নাই, সামনে ইনশাআল্লাহ শেখা যাবে। আচ্ছা, হামজা জবর কি, আ মিলবে কার সাথে, প্রথম থেকে একবার আমি পড়িয়ে দিব, এরপর আপনারা সবাই মিলে পারবেন না পড়তে ইনশাআল্লাহ। বা জের বি, বা জবর বা, বা পেশ বু, বি বা বু, বা জবর বা, বা মিলবে নুনের সাথে বান, বা জের বি, বি মিলবে নুনের সাথে বিন, বা পেশ বু, বু মিলবে নুনের সাথে বুন, বান
বিন বুন বা পেশবু বা জবর বা বুবা হামজা জের ই বা জবর বা ইবা হামজা জবর আ বা জের বি আবি বা জবর বা আবিবা হামজা জবর আ আ মিলবে বায়ের সাথে আব একই তালে প্রথম থেকে সবাই কন বা 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 জবর বা বা মিলবে বা জের বি বি মিলবে নুনের বা পেশ বু বু মিলবে নুনের সাথে বান বিন বা পেশ বু বা হামজা জের হামজা জবর হামজা জবর আ মিলবে মাশাআল্লাহ হলো তো হলো না এবার বানান স্যার একবার পড়িয়ে দিই আপনারাও পড়বেন কেমন আচ্ছা বি বা বু বান বিন বুন বু বা বুবা ই বা ইবা আ বি বা আবিবা আ মিলবে বায়ের সাথে আব আচ্ছা পারবেন না বলতে আচ্ছা সবাই বলেন তো বি মিলবে বায়ের সাথে আচ্ছা অনেকটা হয়ে গেছে ইনশাল্লাহ একটু তো সময় লাগবেই সময় লাগবে না একটু একটু রেগুলার থাকতে হবে একটু চেষ্টা করে পড়তে হবে মুখ নাড়িয়ে পড়তে হবে জোরে জোরে পড়তে হবে আর বই হাতে গেলে তখন বাড়িতেও পড়তে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা শিক্ষা হলো শ্রেষ্ঠ সম্পদ যাহার তুল্য কিছু নাই শিক্ষা হলো শ্রেষ্ঠ সম্পদ যাহার তুল্য কিছু নাই যে যত শিক্ষা অর্জন করে সেই তত দামি হয় আসবে যে দিন মরণের ডাক একটুও সময় পাবে না আসবে যে দিন মরণের ডাক একটুও সময় পাবে না লক্ষ কোটি টাকা দিয়ে বেঁচে থাকতে পারবে না কারণ মালাকুল মত তো ঘুষ খায় না খায় তাহলে বাঁচাও যাবে না এটা আল্লাহ তাআলার হুকুম সে আর আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য হয় না তাই না নতুন সাজে সাজিয়ে তোমায় রেখে আসবে কবরে নতুন সাজে সাজিয়ে তোমায় রেখে আসবে কবরে বাপ মা ভাই বোন বন্ধু বান্ধব কেউ যাবে
যাবে না সাথে। কবরে কেউ যাবে, কিন্তু কোরআনকে সঙ্গী করে নিয়ে যাওয়া যাবে, যাবে না? কোরআনের কোনো জিলদ, কোরআনের কোনো কপি যাবে না, কিন্তু কোরআন যারা শিখবে তাদের সাথে কোরআন সেখানে যাবে, কোরআন সেখানে যাবে। হাদিস শরীফ আছে না? সূরাতুল মুলকের ফজিলতের ক্ষেত্রে আছে কথা, সেখানে যাবে, আযাবের ফেরেশতাকে বাধা দিবে, আছে না? আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ শুদ্ধভাবে কোরআন শেখার তৌফিক দান করে বলে আমিন। শাই কিছু বলবেন? আচ্ছা, আমরা আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন, আমাদের জেহেন খুলে দেন, আমাদের জীবনের জড়তা দূর করে দেন। আল্লাহ আমাদেরকে সুস্থ, ভালো, সহিহ সালামতে রাখেন, কোরআন শেখার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।